হালেলুয়া, সবাইকে জয় যিশু। প্রেজ দ্য লর্ড। তো ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই সুস্থ সুন্দর আছি। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে আরেকটিবার জয় যিশু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের ভজন গান দিয়ে ঈশ্বরের স্তুতি প্রশংসা গৌরব করব। হালেলুয়া। আজি মিলেছি সকলে তোমারি নামে, তব গৌরব গাথা গাই। তব চরণ তলে প্রভু ফুটিয়াছে ফুলের হাসি তাই। আজি মিলেছি সকলে তোমারি নামে, তব গৌরব গাথা গাই। তব চরণ তলে প্রভু ফুটিয়াছে ফুলের হাসি তাই। এই পূর্ণ দিনে যারা তোমার দ্বারে, তব শুভ্র আলোকে দাও ভরে সবারে। যিশু নাম জপে গাহি বারে বারে, যিশু নাম জপে গাহি বারে বারে, চির শান্তি যে পাই। আজি মিলেছি সকলে তোমারি নামে, তব গৌরব গাথা গাই। তব চরণ তলে প্রভু ফুটিয়াছে ফুলের হাসি তাই। প্রভু তুমি তারে এই জনতারে, প্রভু তুমি তারে এই জনতারে ভরে দিও তব প্রেমে। মধু বিনা তানে গাহি নব গানে, মধু বিনা তানে গাহি নব গানে, তুমি এসো হেথা নেমে। সফলতা দাও এই সভার কাজে, দিও তোমার আশিস কণা সবার মাঝে। প্রেম ফুল চন্দন চরণ বন্দন, প্রেম ফুল চন্দন চরণ বন্দন, রহিনু যে সদাই। আজি মিলেছি সকলে তোমারি নামে, তব গৌরব গাথা গাই। তব চরণ তলে প্রভু ফুটিয়াছে ফুলের হাসি তাই। আজি মিলেছি সকলে তোমারি নামে, তব গৌরব গাথা গাই। তব চরণ তলে প্রভু ফুটিয়াছে ফুলের হাসি তাই। প্রভু তুমি তারে এই জনতারে, প্রভু তুমি তারে এই জনতারে ভরে দিও তব প্রেমে। মধু বিনা তানে গাহি নব গানে, মধু বিনা তানে গাহি নব গানে, তুমি এসো হেথা নেমে। আজি মিলেছি সকলে তোমারি নামে, তব গৌরব গাথা গাই। তব চরণ তলে প্রভু ফুটিয়াছে ফুলের হাসি তাই। হালেলুয়া, মহান ঈশ্বরের ধন্যবাদ হোক এবং ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। আজকের বাক্য যাত্রা পুস্তক 14 অধ্যায় 1 পদ। আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি ইসরায়েল সন্তানদিগকে বলো, তোমরা ফিরো পিহরিতর অগ্রে মিগদলের ও সমুদ্রের মধ্যস্থানে বালস্ফনের অগ্রে শিবির স্থাপন করো। তোমরা তাহার সম্মুখে সমুদ্রের নিকটে শিবির স্থাপন করো।
তাহাতে ফৌরন ইসরায়েল সন্তানগণ দের বিষয়ে কহিবে, তাহারা দেশের মধ্যে অবরুদ্ধ হইল, প্রান্তর তাহাদের পথ রুদ্ধ করিল, আর আমি ফৌরনের হৃদয় কঠিন করিব, আর সে তোমাদের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইবে, এবং আমি ফৌরন ও তাহার সমস্ত সৈন্য দ্বারা গৌরবান্বিত হইব। আর মিস্রীয়েরা জানিতে পারিবে যে আমি সদাপ্রভু। তখন তাহারা সেইরূপ কহিল। পরে লোকেরা পলাইয়াছে মিশর রাজকে এই সংবাদ দেওয়াল হইলে লোকেদের বিষয়ে ফৌরন ও তাহার দাসগণের অন্তঃকরণ বিকার প্রাপ্ত হইল। তাহারা কহিলেন, আমরা এ কি করিলাম? আমাদের দাসত্ব হইতে ইসরায়েলকে কেন ছাড়িয়া দিলাম? তখন তিনি আপন রথ প্রস্তুত করাইলেন ও আপন লোকদিগকে সঙ্গে লইলেন, আর মনোনীত 600 রথ এবং মিশরের সমস্ত রথ ও তৎসমুদয়ের উপরে নিযুক্ত সেনাদিগকে লইলেন। আর সদাপ্রভু মিশর রাজ ফৌরনের হৃদয় কঠিন করিলেন, তাহাতে তিনি ইসরায়েল সন্তানদের পশ্চাৎ পশ্চাৎ ধাবমান হইলেন। তখন ইসরায়েল সন্তানেরা ঊর্ধ্ব হস্তে বহির্গমন করাতেছিলেন, আর মিস্রীয়েরা ফৌরনের সকল অশ্ব ও রথ এবং তাহার অশ্বারূপগণ ও সৈন্যগণ উহারা বালস্বপনের সম্মুখে পিহরিতের নিকটে সমুদ্র তীরে শিবির স্থাপন করিলে তাহাদের নিকটে উপস্থিত হইল। ফৌরন যখন নিকটবর্তী হইলেন, তখন ইসরায়েল সন্তানেরা চক্ষু তুলিয়া চাহিল, আর দেখো, তাহাদের পশ্চাৎ পশ্চাৎ মিস্রীয়েরা আসিতেছে। তাই তাহারা অতিশয় ভীত হইল, আর ইসরায়েল সন্তানেরা সদাপ্রভুর উদ্দেশ্যে ক্রন্দন করিল। আর তাহারা মোশেকে কহিল, মিশরে কবর নাই বলিয়া তুমি কি আমাদেরকে লইয়া আসিলে, যেন আমরা প্রান্তরে মরিয়া যাই? তুমি আমাদের সহিত এ কেমন ব্যবহার করিলে? কেন আমাদিগকে মিশর হইতে বাহির করিলে? আমরা কি মিশর দেশে তোমাকে এই কথা কহি নাই, আমাদিগকে থাকিতে দেও, আমরা মিস্রীয়দের দাসকর্ম করি? কেননা প্রান্তরে মরণাপেক্ষ মিস্রীয়দের দাসকর্ম করা আমাদের মঙ্গল। তখন মোশে লোকদিগকে কহিলেন, ভয় করিও না, সকলে স্থির হইয়া দাঁড়াও, সদাপ্রভু অদ্য তোমাদের যে নিস্তার করেন তাহা দেখো। কেননা এই যে মিস্রীয়দিকে অদ্য দেখিতেছ, ইহাদিকে আর কখনোই দেখিবে না। সদাপ্রভু তোমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, তোমরা নীরব থাকিবে। সদাপ্রভু মোশেকে কহিলেন, তুমি আমার কাছে কেন ক্রন্দন করিতেছ? ইসরায়েল সন্তানদিকে অগ্রসর হইতে বলো, আর তুমি আপন যষ্টি তুলিয়া সমুদ্রের উপরে হস্ত বিস্তার করো, সমুদ্রকে 2 ভাগ করো, তাহাতে ইসরায়েল সন্তানেরা শুষ্ক পথে সমুদ্রের মধ্যে প্রবেশ করিবে। আর দেখো, আমি মিস্রীয়দের হৃদয় কঠিন করিব, তাহাতে তাহারা ইহাদের পশ্চাতে প্রবেশ করিবে। আমি ফৌরনে তাহাদের সকল সৈন্যের, তাহার রথ ও সকলের ও তাহার অশ্বারোহীগণের দ্বারা গৌরবান্বিত হইব, আর ফৌরন ও তাহার রথ সকল তাহার অশ্বারোহীগণ দ্বারা আমার গৌরব লাভ হইলে মিস্রীয়েরা জানিতে পারিবে যে আমি সদাপ্রভু। তখন ইসরায়েলীয় সৈন্যের অগ্রগামী ঈশ্বরের দূত সরিয়া গিয়া তাহাদের পশ্চাৎ গমন করিল, এবং মেঘস্তম্ভ তাহাদের অগ্র হইতে সরিয়া গিয়া তাহাদের পশ্চাৎ দাঁড়াইল। তাহা মিশরের শিবির ও ইসরায়েলের শিবির এই উভয়ের মধ্যে আসিল, আর সেই মেঘ অন্ধকার থাকিল, তথাপি উহা রাত্রিতে আলোক প্রদান করিল, এবং সমস্ত রাত্রি এক দল অন্য দলের নিকটে আসিল না। মোশে সমুদ্রের উপরে আপন হস্ত বিস্তার করিলেন, তাহাতে সদাপ্রভু সেই সমস্ত রাত্রি প্রবল পূর্বীয় বায়ু দ্বারা সমুদ্রকে সরাইয়া দিলেন ও তাহা শুষ্ক ভূমি করিলেন, তাহাতে জল 2 ভাগ হইল। আর ইসরায়েল সন্তানেরা শুষ্ক পথে সমুদ্রের মধ্যে প্রবেশ করিল, এবং তাহাদের দক্ষিণ ও বামে জল প্রাচীর স্বরূপ হইল। পরে মিস্রীয়েরা ফৌরনের সকল অশ্ব ও রথ এবং অশ্বারোহীগণ ধাবমান হইয়া তাহাদের পশ্চাৎ পশ্চাৎ সমুদ্রের মধ্যে প্রবেশ করিল। কিন্তু রাত্রির শেষ প্রহরে সদাপ্রভু অগ্নি ও মেঘস্তম্ভে থাকিয়া মিস্রীয়দের সৈন্যের উপরে দৃষ্টিপাত করিলেন, মিস্রীয়দের সৈন্যকে উদ্বিগ্ন করিলেন, আর তিনি তাহাদের রথের চক্র সরাইলেন, তাহাতে তাহারা অতি কষ্টে রথ চালাইল। তখন মিস্রীয়রা কহিল, চলো, আমরা ইসরায়েলের সম্মুখে হইতে পলায়ন করি, কেননা সদাপ্রভু তাহাদের পক্ষে মিস্রীয়দের বিপক্ষে যুদ্ধ করিছেন।
করিতেছেন। সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি সমুদ্রের উপরে হস্ত বিস্তার করো, তাহাদের জল ফিরিয়া মিস্রীয়দের উপরেও তাহাদের রথের উপরে উপরে আসিবে। তখন মোশে সমুদ্রের উপরে হস্ত বিস্তার করিলেন, আর প্রাতঃকাল হইতে না হইতে সমুদ্র পুনরায় সমান হইয়া গেল। তাহাতে মিস্রীয়রা তাহার দিকেই পলায়ন করিল, আর সদাপ্রভু সমুদ্রের মধ্যে মিস্রীয়দিকে ঠেলিয়া দিলেন। জল ফিরিয়া আসিল, তাহাদের রথ অশ্রুগুণ আচ্ছাদন করিল। তাহাদের পৌরণের যে সকল সৈন্য তাদের পথে সমুদ্রে প্রবিষ্ট হয়েছিল, তাহাদের একজনও অবশিষ্ট রহিল না। কিন্তু ইসরায়েল সন্তানেরা শুষ্ক পথে সমুদ্রের মধ্য দিয়া চলিল, তাহাদের দক্ষিণ ও বামে জল প্রাচীর স্বরূপ হইল। এইরূপে সেই দিন সদাপ্রভু মিস্রীয়দের হস্ত হইতে ইসরায়েলকে নিস্তার করিলেন, ও ইসরায়েল মিস্রীয়দেরকে সমুদ্রের ধারে মৃত দেখিল। আর ইসরায়েল মিস্রীয়দের প্রতি গীত সদাপ্রভুর মহৎ কর্ম দেখিল। লোকেরা সদাপ্রভুকে ভয় করিল এবং সদাপ্রভুতে ও তাহার দাস মোশিতে বিশ্বাস করিল। হালেলুয়া। তো আমাদের জয় ঈশ্বর দেখাবেন। আমাদের পক্ষ হইতে আমরা যেন চুপ থাকি। আর আমরা এই বাক্য দ্বারা বুঝতে পারলাম যে সদাপ্রভু সেই মোশিকে এমন এক যষ্টি দিয়েছিল যে যার দ্বারাই সেই ঈশ্বর আশীর্বাদ করলেন বলে সেই সমুদ্রের মধ্যে দিয়ে দুভাগ হয়ে গেল, এবং মোশি এবং ইসরায়েলবাসীরা কি করলো না, তার মধ্যে দিয়ে প্রবেশ করলো। আর ফৌরনের লোকেরা কি হলো না, সেই ফৌরনের দাসরা তারা কি কেউ অবশিষ্ট রইল না। তাহলে ঈশ্বরের বাক্য আমাদেরকে এই বোঝালেন যে আমরা যেন নীরব থাকি, ঈশ্বর আমাদের পক্ষ হইয়া যুদ্ধ করিবেন, ঈশ্বর আমাদের হয়ে যুদ্ধ করবেন। আমরা যেন চুপ থাকি, ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন। হালেলুয়া। যেমন মোশির এবং ঈশ্বরের মহিমা দেখলো, মোশিকে বিশ্বাস করলো যে মোশি ঈশ্বরের লোক ছিল, সেরকমই তোমরাও নীরব থাকো, ঈশ্বর তোমাদের হয়ে যুদ্ধ করবেন। হালেলুয়া। আসি আমরা প্রার্থনাতে যাই। আমাদের যা কিছু সমস্যা আছে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন। হালেলুয়া, 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 হালেলুয়া। ধন্যবাদ ঈশ্বর, তোমায় ধন্যবাদ দি। হে স্বর্গময় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ দি। প্রভু যিশু মহান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দি। প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি সুন্দর দিন সুন্দর সময় দিয়েছো প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ জানাই প্রভু। আজকের বাক্য প্রভু তুমি যেমন মোশিকে ব্যবহার করেছো প্রভু, তুমি আমাদেরকে তেমন ব্যবহার করো প্রভু। আমরাও যেন চুপ থেকে প্রভু তুমি আমাদের হয়ে যুদ্ধ করো প্রভু। যেখানে যা কিছু সমস্যা আছে প্রভু তুমি যুদ্ধ করো প্রভু। ওরা বা সাকারা বা খোড়া বা সাকারা কমাকে রেখে প্রভু টাচ করো প্রভু, স্পর্শ করো প্রভু, তোমার স্পর্শ দাও, আশীর্বাদ করো প্রভু। যা কিছু সমস্যা আছে প্রভু তোমার নামেতে যেন সুস্থতা হয় প্রভু। তুমি সেই কান্নানগরে জলকে দ্রাক্ষারস করেছিলে প্রভু, তোমার বাক্য বলেছে প্রভু চিহ্ন কার্য অদ্ভুত লক্ষণ যদি না দেখো তোমরা কোনো মতে বিশ্বাস করিবে না প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, আমাদের জীবনে আলো জেলে দাও প্রভু। তুমি টাচ করো, স্পর্শ করো, আশীর্বাদ করো প্রভু। যিশু তোমায় ধন্যবাদ দি। হালেলুয়া, হালেলুয়া। মহান ঈশ্বর তোমায় ধন্যবাদ দি প্রভু। যা কিছু সমস্যা আছে প্রভু যিশুর নামেতে প্রভু যেন সুস্থতার জীবন পায় প্রভু। প্রত্যেকে স্পর্শ করো প্রভু, যারা বাক্য শুনবে প্রভু তাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু। আমি বিশ্বাস করি প্রভু তুমি আশীর্বাদ করেছো প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ জানাই প্রভু। তুমি সেই রাজাদের রাজা প্রভুদের প্রভু, সেই ইম্মানুয়েল নাসরত খ্রিস্ট যিশুর নামেতে চাইছি পিতা। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।